মেয়েকে যেখানেই বিয়ে দিবেন আগে বলবেন যে মা তুমি কি বিয়ে করবা কিনা। আমার এখনো মনে আছে, আমার বড় বোন আছে একটা, আমার এই 2-3 বছর বড় হবে। আমার বড় বোনের বিয়ে যখন হয়, আমি তখন অনেক ছোট ছিলাম, সত্য কথা, মানে অত বুঝতাম না। দেখবেন যে যুবকদের চাইতে মেয়েদের বিয়ে অল্প বয়সে হয় বেশি, ঠিক আছে কথা। তা আমার এখনো মনে আছে, আমার বোনের জন্য পাত্র দেখেছে কয়েকটা, লাস্ট যেই পাত্র সবার মোটামুটি পছন্দ হয়েছে, আমার এখনো মনে আছে, আমাদের বাসায় 3টা রুম ছিল, আমার বোনের একটা রুম, আমার একটা রুম, আব্বা আম্মার আর একটা রুম। তো আমার মা বাবা 2জন বসে আছে, আমার বড় বোনকে নিয়ে আসছে ঠিক, আমি ওখানে বসেছিলাম, ছোট আমি, অত বেশি বুঝতাম না তখন আর কি। তা আমার বাবা বলছে, মা ছেলেটা অনেক ভালো লাগছে, আমাদের আসিফেরও পছন্দ, আমারও পছন্দ, তোমার মায়েরও পছন্দ, সব ঠিকঠাক মনে হয়েছে আমাদের জায়গা থেকে, মা তুমি কি রাজি আছো? বিশ্বাস করেন যুবক ভাইয়ের আব্বা জানলা, আমার বোন যখন বলেছে আমি রাজি, তখনই আব্বা বিয়ের কাজ শুরু করেছে। এখান থেকে মেসেজ একটা, অনেক বাবা বলে তুই একে না বিয়ে করলে আমার মরা মুখ দেখবি, মূর্খের চাইতে মূর্খ হয়ে যায়। আপনি মেয়েকে বলেন যে মা তোর কোন ছেলে পছন্দ, তুই বল আমাকে, ছেলের চাকরি নাই, জব নাই, আর তোকে আমি পালবো। তোর পছন্দের মানুষ স্ট্যাবলিশ হবে, তখন সে তোকে বাসায় নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই চিন্তা বাপের মাথায় ঢুকলে আল্লাহর কসম এই দেশের মাঝে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। জিব্রাইল আমিন নবীজির দরবারে আসছে, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ জানতে চেয়েছে, যদিও আল্লাহ সবকিছু ভালো জানেন, তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। জিব্রাইল জীবনের শেষ বারবার আসতেছে। জিব্রাইলকে নবীজি বললেন, জিব্রাইল আমার কাছে অসুস্থতা লাগে, খারাপ খারাপ লাগে, শরীর ভালো লাগে না। জিব্রাইল আমিন চলে গেলেন। পরের দিন আবার আসছে, হুজুর আল্লাহ জানেন, তারপরেও খোঁজ নিতে পাঠাইছে, কেমন আছেন গো নবীজি? নবী বললেন, জিব্রাইল আমি অসুস্থ। আবার চলে গেলেন জিব্রাইল, পরের দিন আবার আসছে, আবার এসে খোঁজ নিয়ে বললেন, হুজুর আপনি কেমন আছেন? নবীজি বললেন, জিব্রাইল অসুস্থ আমি। জিব্রাইল আবার চলে গেলেন। চতুর্থ দিনের মাথায় জিব্রাইল আসছে, একা আসে নাই রে, মালাকুল মউতকে সঙ্গে করে নিয়ে আসছে। আহা, আমাদের কাছে মালাকুল মউত আসবে, জিজ্ঞাসা করে আসবে না, কিন্তু নবীর দরবারে মালাকুল মউত আসছে। এসে নবীজিকে সালাম দিলেন, হুজুর অনুমতি দিলে ভিতরে আসবো। নবীজি অনুমতি দিলেন। আল্লাহ জিব্রাইল এবং মালাকুল মউত 2জন নবীজির ঘর মোবারকে তশরিফ রাখলেন। পৃথিবীর একটাই ঘর, যে ঘরে ঢোকার আগে